রাজ্য জুড়ে এইচপিভির ভ্যাকসিন ড্রাইভ, অর্থাৎ 14 বছর বয়সী কিশোরী তাদের ফ্রিতে এই ভ্যাকসিন দেওয়া হবে, যার সূচনা মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বিধাননগর হাসপাতালে এই কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী। 28শে ফেব্রুয়ারি দেশ জুড়ে টিকা কর্মসূচি মোদির। রাজ্যে ভ্যাকসিন ড্রাইভে জেলা ব্লক স্তরে প্রশিক্ষণ, 3 মাস সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ভ্যাকসিন। ইউউইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে, ওটিপির মাধ্যমে অভিভাবকদের অনুমতি নিতে হবে। টিকার প্রথম ডোজের 6 মাস পর দ্বিতীয় ডোজ। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে হতে পারে ক্যান্সার, তাই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে মুক্তি পেতে এইচপিভি রুখতে ভবিষ্যতে পুরুষদেরও টিকার বন্দোবস্ত। এই মুহূর্তে রাজ্যের 235টি স্বাস্থ্যকেন্দ্র, যার মধ্যে মেডিকেল কলেজ, মহকুমা হসপিটাল, গ্রামীণ হসপিটাল এবং ব্লক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে একযোগে এই টিকাকরণ কর্মসূচি আমরা আজকে শুরু করলাম। 14 বছর বয়সী আমাদের কিশোরীদের, আমাদের বোনেদের, আমাদের কন্যাদের তারা এই সুযোগ নিতে পারবেন। সার্ভাইকাল ক্যান্সার, তার টিকাকরণ, প্রতিষেধক। মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। মাননীয় ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে আমি ধন্যবাদ জানাবো। তিনি আমাদের 7,72,650 ডোজ টিকা দিয়েছেন, যা আমরা বিনামূল্যে এই প্রতিষেধক বা টিকাকরণের কর্মসূচি আমরা শুরু করতে পারবো। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে। আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন রাজ্যের প্রায় 6 কোটি মানুষ। হাসপাতালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। ওষুধেও থাকবে ছাড়, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমরা 1,36,00,000 পরিবারের প্রায় 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় পশ্চিমবঙ্গে আনছি। 6 কোটির বেশি মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাঁথি, দার্জিলিং থেকে দীঘা, ভেলোরের সিএমসি থেকে মুম্বাইয়ের টাটা ক্যান্সার হসপিটাল, সমস্ত এইমস থেকে সব জায়গায় আপনারা আয়ুষ্মান ভারতের সুবিধা আগামী দিনে পেতে চলেছেন। এমনকি পেটের দায় যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে থাকেন, শিক্ষা সূত্রে থাকেন, তারাও আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন, গ্রহণ করবেন। এই যুগান্তকারী সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আমাদের হসপিটালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। আপনাদের যদি মাসে 1000 টাকা ওষুধ কেনায় খরচ হয়, আমরা 100 টাকায় আপনাদেরকে ওষুধ দেব। 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে। 3রা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হবে। প্রকৃত প্রাপক কেউ বাদ যাবেন না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা নাম নথিভুক্তকরণ শুরু করেছি। তার প্রথম পর্যায়ে আমরা 3000 টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না, কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। পশ্চিম বাংলায় যারা প্রকৃত প্রাপক তাদের প্রত্যেককে চিহ্নিত করে খুঁজে বের করে তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া, আমাদের দেওয়া সংকল্প পত্রের প্রত্যেকটা বাক্য শব্দ পূরণ করার দায়িত্ব আপনাদের সরকারের। রাজ্যের হাসপাতালগুলির কি পরিস্থিতি, কিভাবে কাজ করবে, তার জন্য সেসব কিছু দেখার জন্য তৈরি হবে কন্ট্রোল রুম। স্বাস্থ্য ভবনে একটি কন্ট্রোল রুম চালু হচ্ছে 24 ঘন্টার জন্য, যেখানে আমরা আপাতত ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ,
তাকে যুক্ত করব, যেখানে লাইভ মনিটরিং হবে। হসপিটালে দালাল চক্র আছে কিনা, হসপিটালে ডাক্তারবাবুরা আছেন কিনা, রোগীরা বেডে আছেন না অন্য জায়গায় আছেন, হসপিটালের মধ্যে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে কিনা, হসপিটাল নোংরা কিনা, এটা আমরা সরাসরি দেখব। তার জন্য আমরা পেশাদার লোকজনকে রাখছি এবং জিরো টলারেন্স। ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজের একটি মুমূর্ষু রোগীকে রেফার করার জন্য এমএসভিপি কে সাসপেন্ড করা হয়েছে।